হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে, ঠিক আছে? আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখো চলে এসেছে আমার ব্লাড নিতে। আর আমার যে এত পরিমাণে ভয় লাগছে, আমার এমনিই প্রচণ্ড ভয় লাগে। আর জানি না কেন আজকে আরও বেশি ভয় লাগছিল। ফোটানোর আগে থেকে মনে হচ্ছে এই যেন ফুটলো, এই যেন ফুটলো, মানে কী জোরে লাগবে, কী জোরে লাগবে। তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আমার মুখ টুক দেখে তোমরা বুঝতে পারছো সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা হয় তাহলে আর কি করা যাবে। তো আমি কিন্তু বাদুড়িয়ায় যখন আগে থাকতাম বিয়ের আগে, তো আমার যতবারই রিপোর্ট করার দরকার হতো আমি কিন্তু এনাকেই ফোন করে ডাকতাম। তোমরা হয়তো অনেকে এর আগে আমার ব্লগে ওনাকে দেখেছো। তো তাই জন্য এখানে যেহেতু এখন আছি বাদুড়িয়াতে, তাই জন্য ওনাকেই ফোন করে ডেকেছিলাম আমি। গতকাল রাতেই মানে ফোনে কথা হয়েছিল, তাই উনি আজকে কিন্তু ব্লাড নিতে চলে এসেছে। আর আজকেই আমার আবার ডাক্তারের কাছে যাবার কথা আছে, তো অনেক চাপের ব্যাপার। তো সকাল সকাল দেখো আমার কিন্তু খুব ব্যথা লেগেছে। আর একটুখানি শুরুতেই ব্যথা লেগেছিলো, পরে আর কিছু হয়নি। তো হয়ে গেল, কাজটা মিটে গেল। আর হ্যাঁ, তোমাদের বলি আজকের ভিডিওটা কিন্তু আমি 1 2 3 দিনের ভিডিও একসঙ্গে যোগ করে দেবো, না হলে আমি নতুন ভিডিও দিতে পারছি না। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখলে তো কি হলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকে ব্লাড টেস্ট করতে আসার কথা ছিল, ব্লাড নিতে আসার কথা ছিল বাড়িতে। তো উঠে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গিয়েছিল। আমি শুনে নিয়েছিলাম চা খাওয়া যাবে কিনা, তা বললো হ্যাঁ চা খাওয়া যাবে। তো শুধু চাই খেয়েছি। চা খেয়ে তারপর ঘর বাড়িগুলো সমস্ত সব ঝাড় দিলাম, বিছানা গোছালাম, তারপরে ব্লাডটা নিয়ে গেল। তো এখন হচ্ছে ও বেরিয়ে যাবে। এখন ঘড়ি আবার স্লো হয়ে গেছে, 9টা 5 বাজে। তো এই বারান্দাটা জামা কাপড় ঝুলছিল, সব সকালে উঠে বারান্দাটা ক্লিন করে দিয়েছি। দেখো বারান্দাটা পুরো পরিষ্কার। আর এই আলনাটা এই ঘরে নিয়ে এসেছি। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো ডাইনিং টেবিল কোথায়, এই যে হচ্ছে ডাইনিং টেবিল, ঠিক আছে। আর এই দেখো এই ঘড়িটা ঠিক আছে, এখন বাজে 9টা 5। ঠিক আছে, কিছু তো খেয়ে গেলে না। ডিম সেদ্ধ কটা বসিয়েছো? তো দুটো বসাতে পারতে, তুমি একটা খেতে আমি একটা খেতাম। ঠিক আছে, ড্রাই ফ্রুটস আছে ওটা খাবে, আর কিছু ফল খেয়ে নিও তো আজকে। হ্যাঁ, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজকে অন্তত দুটো কলা খাবে। হ্যাঁ, আর এটা আঙুর এনেছে, আঙুর খেয়ে নেবে। আর মৌসুমি আমি দুপুরে এসে কেটে দেবো, ঠিক আছে? তাহলে বেরিয়ে গেলাম, তুমি বসো, থাকো ঘরের মধ্যে, কাজগুলো করো। ঠিক আছে। তো বন্ধুরা, এখন কি করব বলো তো? এখন তো 9টা 5, একটু পরে ডিম সিদ্ধটা খাবো। ডিম সিদ্ধ করে রেখে গেছে আমার বর, মানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিল টাইমার করে। ইন্ডাকশান মানে ডিম সিদ্ধ হয়ে গেছে, বলছি ইন্ডাকশান হয়ে গেছে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ডিম সিদ্ধ খাবো, কলা খাবো, ভাত রয়েছে। তো আমার বর খেয়ে গেল না সকালবেলা, যেহেতু সকাল সকাল বেরিয়েছে, 9টার মধ্যে বেরিয়েছে, তো এত সকালেও ভাত খায় না। আমিও এখন ভাত খাবো না, খেলে সেই 10টার দিকে ভাত খাবো। কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে। চলো পরে আসবো, কেমন? এখন একটু বসে থাকি। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিছু ভালো লাগে না। তাও ঘর বাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি, এবার শুধু স্নান করার আগে মুছে ফেললে হয়ে যাবে। যদিও রান্নাবান্না কি করব বুঝতে পারছি না, কারণ দেখি কি করি, সবটা তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? যদি কিছু করি বলতে তরকারি আছে ফ্রিজে একটু, আর সিম্পল কিছু করতে পারি। আজকে শনিবার, কালকে আবার রবিবার, আজকে একদম হালকা পাতলা কিছু রান্না করব। গরমে ভালো লাগছে না, কালকে রিচ খেয়েছি তো আজকে আর রিচ খেতে ইচ্ছে করছে না। তো দেখো আজকে আমি সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা ডিম সিদ্ধ, আর তার সঙ্গে কলা। এটা ছাড়া আর তেমন কিছু খাইনি। আর আমি যে ডিম সিদ্ধটা কেন খেতে পারি না আমি জানি না। আমি আমার প্রেগনেন্সি চলাকালীন খুব কম ডিম সিদ্ধ খেয়েছি, খুব কম, একদম কম না, জোর করে খেতে হয়েছে আমার বরের পাল্লায় পড়ে, কিন্তু আমি খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমার এই ডিম সেদ্ধটা এখন খেতে গিয়ে আমার বমি চলে আসছিল, এত কষ্ট হয় ডিম সিদ্ধ খেতে, আমার ভালো লাগে না। আমার ডিম সিদ্ধ সব থেকে অপছন্দের একটা খাবার। অনেকে হয়তো ভাববে কি বকছি পাগলের মতো, কিন্তু এটাই সত্যি কথা, ডিম সিদ্ধ আমার একদম ভালো লাগে না। জল দিয়ে গিলে খেয়ে নিয়েছি, মানে গিলতে গলা দিয়ে যাচ্ছিল না। চলো খেয়ে নিই কলাগুলো,
এটাই ব্রেকফাস্ট আজকে সকালে, আর কিছু খাবো না। তো রান্না করতে করতে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে এখন খাচ্ছি ফল। এখানে রয়েছে মৌসম্বি আর আঙুর, এগুলো খেয়ে নেব। আর আজকে দুপুরে রান্না করেছিলাম দেখো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। তো আমার বর এখন বাড়িতে এসেছে, আর আমার বরকে আমি এখন খেতে দেব। তো চলো খাওয়া দাওয়া করে নিকো, তারপরে আবার এখনও কাজবাজ শুরু হবে। বাড়িতে কাজবাজ চলছে, আজ কয়েকদিন ধরে একটা নাই ঘরের কাজ চলছে, বুঝলে তো। মানে ঘরের কাজ তো কমপ্লিট হয়নি, লাইট লাগানো এটা ওটা সেটা। তো দেখতে থাকো, ও যখন যা কাজ করেছে আমি একটু একটু ভিডিও তুলে রেখেছি। কি করছো? শুয়ে পড়ে কি করছো? দেখা যাচ্ছে না উপর থেকে, তাই শুয়ে শুয়ে করতে হচ্ছে। এই যে হচ্ছে হ্যাঁ, ওয়াশিং মেশিনটা এখানে সেটিং করা হবে, তাই জন্য সব ফুটো টুটো করছে, কী সব করছে। অনেক কিছু কিনে নিয়ে এসেছে, এই দেখো অনেক কিছু কিনে নিয়ে এসেছে জিনিসপত্র। বলো এর মধ্যে আছে সবের মধ্যে। তো আমরা এক্ষুনি খাওয়া দাওয়া করলাম। রান্নাঘরে কাজ চলছে সেই অনেকক্ষণ থেকে, সারাটা দুপুর ধরে একটানা। তো দেখো এই র্যাকটা তোমরা অনেকে বলেছিলে এখানে লাগাতে, তবে আমরা এখানেই লাগাতাম। অ্যাকচুয়ালি প্রথমে ওইখানটা সেটিং করেছিলাম, পর আমরা ওখানটা রাখতাম না, বেসিনের কাছাকাছি রাখতাম। আর বেসিনটা কালকে কিন্তু চেঞ্জ করা হবে, কথা বলা হয়ে গেছে মিস্ত্রির সাথে, ঠিক আছে। আর এই দেখো এই যে কাজ করেছে সারাটা দুপুর ধরে, এই যে কল করেছে, কারণ হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য নিচে টিচে খুঁড়ে সেসব আবার পরিষ্কার করেও দিয়েছে। এই দেখো এখান দিয়ে খুঁড়ে বার করেছে, মানে ছিদ্র করে বার করেছে। এই যে ওয়াশিং মেশিনটা এখানে থাকবে, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, আমি তো সব বুঝি না। তো যাই হোক এই যে রান্নাঘরটা আস্তে আস্তে গোছানো চলছে, আরও গোছানো হয়ে যাবে। আমার বর যদি একটু সময় পেতো 2-3 দিন, তাহলে আর একবারে সব হয়ে যেত, তাই না? বাইরে কিন্তু মেঘ করেছে, এই দেখো। তো বন্ধুরা তখন তো দেখছিলে যে আমি কাজ করছিলাম, আর কাজ কিন্তু হয়ে গেছে। তারপরে স্নান করা হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে দেখো আর এখানে এসিটা চালিয়ে বসে পড়েছি। কিন্তু বসেও না, হাত কিন্তু একদম সুস্থ। এই বোর্ডটা, এই যে বোর্ডটা তোমরা দেখছো, এটা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা বোর্ড। এই দেখো এই বোর্ডটা এখানে লাগানো হবে, একদম পুরনো মডেল, ঠিক আছে। এগুলোও কিন্তু মডিফাই করা হবে, এক্ষুনি করতে পারছি না, আস্তে আস্তে সবই হবে। তো এই বোর্ডটা ফিটিং করবে, এখানে সব কিছু রেখে দিয়েছি। আর এদিকে মানু কি করছে দেখি। ও হ্যাঁ, ওয়াশিং মেশিনটা কথা তো বলেন। দেখো ওয়াশিং মেশিন কিন্তু পুরো একদম চালু হয়ে গেছে, ঠিক আছে। একদম এইখানটায় দিয়েছি, এইখানটায় এই যে বোর্ডও করা হয়ে গেছে রেডি। বোর্ডটা শুধু তার বার করা ছিল। আর মানু কি করছে দেখি। কি করছো? ও চা করবে। আর এখানে এই র্যাকটা বসানো হয়েছে। আর পাইপটা দেখেছো, একদম মনে হচ্ছে যেন কোনো একটা মানে বড় মিস্ত্রি এসে কাজ করে, প্রফেশনাল মিস্ত্রি এসে করে দিয়ে গেছে। আর এখানে কল ফিট করা হয়েছে। তো যাই হোক, এখনও অনেক কাজ বাকি আছে, সবই আস্তে আস্তে হবে। আর এখন বসে বসে বোর্ডটা ফিটিং করবো। করতে হবে না, শোও না একটু। আর বসে বসে এসির মধ্যে করবো। না, একটু রেস্ট নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লাইটটা কিন্তু মানে কম হয়ে গেছে, তাড়াতাড়ি লাইট দুটো বাড়িয়ে দাও। আর একটা, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও ফোনটা রিসিভ করে তারপরে কথা বলছি। তো বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। আর এখন কিন্তু সত্যি সকাল, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই কদিন ঠিকভাবে ঘুম হচ্ছে না, যে কারণে দেখো চোখ মুখগুলো আমারও বসে গেছে। আমি দেখো মানুরও বসে গেছে, ওকে দেখি মানু বুঝতে পারছো না, কারণ ওর চোখগুলো একটু ফোলা ফোলা থাকে সবসময়, আমার তো সবসময় ফোলা। তো যাই হোক, আজকে দরজা লাগাতে আসবে। আর আমাদের কিন্তু এখানে গেছে, আমাদের বাথরুমের দরজাটা হচ্ছে টিনের। এখান থেকে দেখিয়ে দিই, ওই দেখো টিনের দরজা, ওই হ্যাঁ ওই হচ্ছে বাথরুম। এই ঘর আমাদের, এই ঘর, এই খাট। আর এখান থেকে ওখানে মাঝে মাঝে আমরা বসে খাওয়া দাওয়া করি। আর ওখানে আছে আলমারি, ওর পেছনে শোকেস, আর ওই হচ্ছে বাথরুম, ঠিক আছে। বাথরুমের দরজাটা আমাদের পছন্দ, ওই কারণে তোমাদের এতদিন দেখানো হয়নি। হ্যাঁ। আর আমরা ভাবছিলাম চেঞ্জ করব করব করে করাই হচ্ছিল না, সময়ের বড্ড অভাব। আজকে ফাইনালি সময় হয়েছে। অ্যাকচুয়ালি আজকে একটু বলি, আমি
কাল সকালে বেরিয়ে ওই রান্নার জায়গাটা একটা প্লাই লাগাবো, সেটা কিনলাম। প্লাইয়ের পরে গেলাম হচ্ছে ওই পাইপ লাইনের দোকানে। পাইপ লাইনের দোকানেই দরজা পাওয়া যায়, সেখানে গিয়ে দরজা পছন্দ করলাম, গেলাম। তারপরে বলছে মাপ নিয়ে আসতে হবে। আমি মাপ নিয়ে আবার গেলাম, গিয়ে দরজাটা বুক করলাম। যে বললাম আজকে লাগিয়ে দেবে, তা বলছে না, তোমাকে আগামীকাল লাগিয়ে দেবো। তাই আজকে সকালে চলে এসছে। তারপরে আবার পাইপ নিয়ে এসছে, একটা 20 ফুটের পাইপ এনে ওই ওয়াশিং মেশিনের লাইনটা করছিলাম, তোমরা দেখেছো। ওয়াশিং মেশিনের লাইন করার পরে আবার 3.5 থেকে 4 ফুট মতো পাইপ শর্ট পড়েছিল, আবার গেছিলাম। তারপরে এসে আবার দোকানে গেছি, মানে প্রচণ্ড চাপে আছে। তো দরজাটা তোমাদের দেখাচ্ছে, আর দরজাটা এইভাবে ক্যামেরা করো না, বিচ্ছিরি লাগছে, ব্যাক ক্যামেরা করো না। তো দরজাটা তোমাদের দেখাচ্ছে, দরজাটা কিন্তু আমরা সেই হাইফাই নিইনি, তবে যাতে ওর থেকে অন্তত সুন্দর লাগে ঘরের ভিতরটা সেরকম দেখেই নিয়েছি। আমরা হাইফাই দেখেছিলাম, পছন্দ করেছিলাম, পছন্দ কিন্তু করেছিলাম। ভাবলাম তারপরে যে ভাবলাম যে যেহেতু ভাড়ায় থাকি, অত দামি নিয়ে কি ওটা করবো। 400-500 টাকা দাম বেশি, যেগুলো মানে বেশি সুন্দর। তো এটাও সুন্দর, দেখো তোমাদের পছন্দ হবে। খুব সুন্দর প্রিন্টেড ছিল সেইটা, এটাও খারাপ নাই। দেখো এই যে লাইটটা জ্বালাই, তুমি তো বলছিলে গোল্ডেন কালার। হ্যাঁ গোল্ডেনই তো, কিন্তু ওটা তো আলাদা ডিজাইন ছিল, এটা তো মাঝখান দিয়ে। তুমি দেখো যে ছবি মার্ক করেছিলে সেটা থেকেই নিয়েছি। ভালো হয়েছে না? কেমন হয়েছে? ঠিক আছে। ওকে এটা সরু লাগছে। দেখি তাকাও। এটা তো চারপাশে হবে তাই না? হ্যাঁ? এ দেখো এইটা এটা তো 4-5 দিয়ে হবে। দুই পাশে এবার তোমার এটা আছে 2 ফুট, আর এগুলো 3 ইঞ্চি করে 6 ইঞ্চি। ওটা হয়ে যাবে। ওটা ডিজাইন। লাগানো হবে, বাথরুম যেন কেমন হয়েছে বলবে অবশ্যই, ঠিক আছে? কোম্পানিও খারাপ না, ভালো কোম্পানি। কিন্তু আমি যেটা দামি দেখেছিলাম, এটা যেমন এই শোলা একটুখানি ধরলেই উঁচু করা যাচ্ছে, সেটা একটু ভারী। আর তাছাড়া ওটা একটু সাদা ছিল, মানে ওটার ডিজাইন ছিল খুব ছাপা সুন্দর ছিল। ছিল। থাক, আমার ভাবলাম টিনের দরজার থেকে অনেক ভালো। ওটাও দিতে তো অনেক ভালো হবে, দেখতে ভালো লাগবে। আর কত নিয়েছে জানো? 1,500 টাকা, মিস্ত্রি দিয়ে 1,800 টাকা। আর ওটা বলছিল 2500 টাকা, 2500 টাকা, 2300 টাকা। মিস্ত্রি দিয়ে আরো বেড়ে যেত। হুম। তো যাই হোক, এই দেখো এই যে জামা কাপড় কাচা হয়েছে, কিছুটা মেলে দিয়েছি। ও কালকে তো দেখিয়েছিলাম, হ্যাঁ। ওয়াশিং মেশিনে কালকে রাত্রে কাজ হয়েছিল। তো এবারে দোকানে চলে যাবে, আমি এবার রান্না বান্না করবো, ঠিক আছে? আজকে আবার ডাক্তারের কাছে আজকে আজকে সারাদিন কিন্তু প্রচুর চাপ আমাদের, মানে একটু যে আমরা রিল্যাক্স হবো বন্ধুরা, সেই রিল্যাক্সের সময়টুকু আমরা দুজনে কেউ পাচ্ছি না। আমার উপর দিয়েও এত ধকল যাচ্ছে, যার জন্য আমার শরীরটাও দুদিন মানে আসার পরে 2-3 দিন ঠিক হয়ে গিয়েছিল, তারপর আবার শরীরটা খারাপ লাগছে, এত চাপ যাচ্ছে। ওই জন্য আমি মানুকে বললাম তুমি তাড়াতাড়ি ঝটপট গ্যাস ওভেন সব একসাথে ইউজ করে রান্না করবে, গ্যাস ইন্ডাকশান করে এসে শুয়ে পড়বে। আজকে রান্না করবো ঝটপট করে, তারপর শুয়ে পড়বো। শুয়ে পড়ার সময় হবে কিনা জানি না, কারণ আজকে আমাদের আবার ডাক্তারের কাছে যেতে হবে। তার মধ্যে আবার মিস্ত্রি আসবে, কাজ করবে। ও চলে যাচ্ছে, মিস্ত্রি হয়তো পরে আসবে, সে কাজ করবে। প্রচুর প্রচুর মানে ঝামেলা যাচ্ছে। তো ঝামেলা এখন কমবে না, তোমরা পরপর ভিডিও দেখলে বুঝতেই পারবে। এরপরে এখনো প্রচুর চাপ আছে। তো আর কি বলবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা শুনলে আমি গ্যাসে রান্না করব, আমার বর বলল। তোমরা ভাবতে পারো গ্যাস কোথা থেকে আসলো। তো গ্যাস কিন্তু চলে এসেছে। আমার শাশুড়ি মায়ের গ্যাসটা আমরা বুকিং করেছিলাম, তো সেই গ্যাসটাই কিন্তু গতকাল চলে এসেছে। তো আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি, কারণ এবার থেকে গ্যাসে রান্না করতে পারবো। তো এই গ্যাসটা আমরা তুলে নিলাম। আর আমার শাশুড়ি মা তো গ্যাসে রান্না করে না, উনুনে রান্না করে, তাই আমার শাশুড়ি মার গ্যাসের প্রয়োজন নেই। এবার একজন কমেন্ট করেছিলে কিছুদিন আগে, যখন আমি গ্যাসটা নিয়ে এসেছিলাম আর তার পরের দিনই গ্যাসটা ফুরিয়ে গেছে, তো যে তোমার শাশুড়িমা গ্যাসে রান্না করে না, তাহলে গ্যাসটা ফুরিয়ে গেল কি করে? তো তুমি হয়তো দেখোনি বা তুমি হয়তো জানো না যে আমি যখন শ্বশুরবাড়ি যেতাম, মানে শ্বশুরবাড়ি গিয়ে যখন থাকি আমি, তখন কিন্তু আমি গ্যাসেই রান্না করি, আমি কিন্তু উনুনে রান্না করি না। আর এই যে গ্যাসটা, এই গ্যাসটা বহুদিন আগে, মানে অনেক মাস আগে আমার শাশুড়িমা ভরেছিল, এতদিন এই গ্যাসটা হলো, তারপরে এই ফুরিয়ে গেল। ঠিক আছে, এমনিই বলছিল যে কম আছে, তাই আমরা নিয়ে আসলাম, আর একদিন রান্না করার পরেই ফুরিয়ে গেছে। তারপরে আমরা বুকিং করে নিলাম, আর গ্যাস কিন্তু চলে এসেছে। তো দেখো আমি কিন্তু গ্যাসে রান্না করছি। তো সবজি টবজি সব কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু দরজা লাগাতে চলেও এসেছে, ওইদিকে দরজা লাগাচ্ছে। আর আমার বর কিন্তু বাড়ি নেই, আমার বর চলে গেছে দোকানে, মিস্ত্রিকে বাড়িতে রেখে তারপর আমার বর দোকানে চলে গেছে। আর আমি এইদিকে রান্না বান্না করছি, আর ওইদিকে মিস্ত্রি হচ্ছে দরজাটা লাগাচ্ছে বারান্দায় বসে বসে, মানে দরজাটা ফিটিংস করছে। তো দেখো গ্যাসে কি সুন্দর রান্না করছে, আমার যে এত ভালো লাগছে। আরও একজন কমেন্ট করতে যে গ্যাসের ব্যবস্থাটা করে নাও, নিজেদের নামে একটা গ্যাস নিয়ে নাও। তো দেখো নিজেদের নামে গ্যাস নিয়ে নেব, আমরা খোঁজ নিয়েছি, এখনও মানে নতুন কানেকশান নেওয়া হচ্ছে না। জানোই তো গ্যাসের এখন কত সমস্যা, ক্রাইসিস চলছে, তার জন্য তারপরে ঠিক হয়ে যাবে যখন, তখন আমরা কিন্তু নিজেদের নামে গ্যাস বুকিং করব, মানে নিজেদের নামে গ্যাস নিয়ে নেব।
ঠিক আছে। তো দেখো আমি রান্না করতে করতে একটু নিচে চলে গিয়েছিলাম, কারণ আমার থাইরয়েড রিপোর্ট চলে এসেছে, সে ব্লাড রিপোর্ট। ওইদিকে তো দরজা লাগাতে হচ্ছে, আর এই যে আমার রিপোর্টটা চলে এসছে, তাই নিচে আনতে গিয়েছিলাম, বাড়ি এসে দিয়ে গেল। তো চলো বিকেলে আবার ডাক্তার দেখানো, বিকেলে না সব দুপুরে, এটা ঘরে রেখে আসি। তরকারি হচ্ছে, অফ করে দিয়ে গিয়েছিলাম। মেঘলা ওয়েদার করেছে, কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো বন্ধুরা ফাইনালি কিন্তু দরজা লাগানো হয়ে গেছে, আর উনি চলেও গেছেন। তো ওই একটু বলে দিয়েছিলাম ট্যাঙ্ক মানে রসনা যাই বলো না কেন। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের দেখাচ্ছি। বাড়িঘর পুরো নোংরা হয়ে গেছে, আমি জানি না কখন কি পরিষ্কার করব। এমনিতেই ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে আজকে। দাঁড়াও, এই দেখো এই দিকটায় লাইট একদম নেই। তো যাই হোক, এই যে আমাদের বাথরুম, ঠিক আছে। তোমাদের এতদিন দেখাতে পারিনি, এইবার কিন্তু দেখিয়ে দিলাম। তো দরজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো এই যে আমাদের বাথরুম, তো দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা সবাই দেখতে চাইছিলে আমাদের বাথরুমটা। এই যে আমাদের খাট, হ্যাঁ লাইট নেই তো এক সাইডে, যেহেতু লাইট ওই জন্য এই সাইডটা একটু চকচক করছে। তো দেখো এই যে আমাদের ঘর, খাট, আর এই হচ্ছে আমাদের দরজা, মানে বাথরুমের দরজা, ঠিক আছে। আর এর পাশেই হচ্ছে শোকেস আছে, আলমারি আছে, ঠিক আছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আমার কিন্তু রান্না বলতে তরকারি ওদিকে কমপ্লিট, এবার শুধু ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে আমি ঘর বাড়ি পরিষ্কার করব, যদি করতে পারি করব, না হলে আমার বর বলেছে করার দরকার নেই, আমি বাড়ি এসে ঘরটা ঝাড় দিয়ে দেবো। কারণ আজ কয়েকদিন ধরে না প্রচুর ওঠানামা হয়ে গেছে, উঁচু নিচু হয়ে আমার পেটটা খুব ব্যথা হয়েছে, আর আমার একটু টেনশনও হচ্ছে, জানি না কেন ভাল লাগছে না আমার কিছু। তো এই দেখো ঘরের অবস্থা দেখেছো, বারান্দার। তোমরা সবাই বলেছে বারান্দা থেকে আলমারি সরাতে, আলমারি কিন্তু এই আলমারি বলছে আলনা কিন্তু সরিয়েই দিয়েছে, ঠিক আছে। তো আলনা এই ঘরে রাখা আছে। তো চলো আমার রান্নাটা এদিকে হচ্ছে, হয়েই গেছে, একটা তরকারি কমপ্লিট, এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হলেই আমার ভাতটা বসিয়ে দেবো। বন্ধুরা জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, কতদিন পর গুড়ি 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 পড়ছে, কি যে আনন্দ লাগছে সে আর বলে বোঝানো যাবে না। বৃষ্টি হচ্ছে কতদিন পরে, মনে হচ্ছে না কি একটা মানে অপ্রত্যাশিত জিনিস দেখছি। বিশাল আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে। উফ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এখনো বাসন মাজিনি, একটু বসলাম, কষ্ট হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তো বাবা গাড়ির আওয়াজ, তোমরা সবাই বলেছো এখানে বসে কথা বলবা না, গাড়ির আওয়াজ হয়, তো জোরে জোরে কথা বলছি, ঠিক আছে। খুব খুব আনন্দ হচ্ছে, জানলার কাছটাই বসে আছি, ভীষণ ভালো লাগছে। ঘর বাড়ি নোংরা এখনো পরিষ্কার করে নেই, বর বলছে দাঁড়াও আমি বাড়ি যাই, দুজন মিলে একসঙ্গে করবো। চলো ব্যাটারি শেষ, চলো ডাক্তারের কাছে যাবো, জানি না বৃষ্টি হচ্ছে কখন যাবো, 12:30 বাজে, 12:30 মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট আজকে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি করতে বসেছিলাম এডিট করা, এখন সবে কমপ্লিট হলো, এখন বাজে 1:27। আমার বর এখনও দোকান থেকে বেরোয়নি, সে 12:30 থেকে 1:30 অবধি 1 ঘন্টা যে কতবার ফোন করলাম তার কোনো হিসেব নেই। এই বেরোচ্ছি এক্ষুনি বেরোচ্ছি, তার 15 মিনিট পরে ফোন করলাম এখনও বেরোয়নি, এই বেরোচ্ছি এক্ষুনি বেরোচ্ছি, আবার তার 15 মিনিট পর ফোন করলাম এই বেরোচ্ছি এক্ষুনি বেরোচ্ছি, আবার এখন ফোন করলাম এখনও বেরোয়নি। কার মাথাটা গরম হয় তোমরা বলো, একটা ডেট একটা টাইম আছে সেখানে পৌঁছাতে হবে, এতটা রাস্তার ব্যাপার, তার মধ্যে আস্তে আস্তে যাবো, জোরেও যেতে পারবো না, বাইকে করে আস্তে 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 যেতে হবে এতটা রাস্তা, তাহলে ঠিকঠাক টাইম মতো যদি ডাক্তারের কাছে না পৌঁছাতে পারে ডাক্তার তো মিস হয়ে যাবে। এমনিই তাই কত লেটে এবার ডাক্তারের কাছে যাচ্ছে, এইসব ঝামেলার কারণে ডাক্তারটা দেখানো হয়নি, কবে রিপোর্ট করা হয়ে গেছে, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়ে গেছে, ব্লাড টেস্টটা দেরি করে করলাম কারণ ডাক্তারের কাছে যাওয়া হচ্ছিল না তাই। তো মানে কি বলবো বলো, আর আমার এদিকে সেই ঘর বাড়ি সেইভাবে নোংরা পড়ে আছে, এখনও পরিষ্কার করা হয়নি, কারণ আমি তো ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিটটা না করলে তো টাইম মতন ভিডিও পোস্ট করতে পারবো না। তো বাসন এখনও মাজা হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এসেছি, গামলার মধ্যে এটো বাসনগুলো রেখে এসেছি, বাসনগুলো এখন আর মাজতে পারলাম না, কারণ এখন বাসন মাজতে পারবো না, সেই রাতে বাসন মাজবো বাড়ি এসে, মানে বাড়িতে চলে আসবো সন্ধ্যের মধ্যে বা তারপরে এসে তাই বাসন মাজবো, এখন আর বাসন মাজা হয়ে উঠবে না কারণ সময় থাকবে না। আমি জানি না নোংরা কী হবে বাইরে, আমি দেখি কোনো রকমে ঝাড় দিই, দিয়ে স্নান করতে ঢুকে যাই, 1:30টায় বেরোনোর কথা, তোমরা বলো আমি কখন বেরোবো,
জানি না, তোমাদের সঙ্গে পরে আসছি। আমি স্নান করে আসি, স্নান টান করে রেডি হয়নি, বাড়ি এসে বাড়ির কাজ পরে করা যাবে, ডাক্তারটাকে দেখিয়ে আসতে হবে। ওই ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, সব গোছানো, শুধু বারান্দাটা নোংরা। রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে রেখেছি, গ্যাস ট্যাস মুছে। এই যে ভাত এখানে উপর দিয়েছি, আর এই যে এটো গামলার মধ্যে এই যে বাসন রয়েছে আমি এটা দিয়ে ঢেকে রেখেছি বস্তা দিয়ে। কি করব বলো? আর এমনি দেখো সব কিছুই কিন্তু পরিষ্কারই আছে। ঠিক আছে, আমি ঝটপট করে স্নানটা করে আসি। ঘর বাড়ি নোংরা করে কি রাখা যায় বলো তো? মানে আমার দেরি হয়ে গেছে, আমার স্নান করতে হবে, তা সত্ত্বেও এই অবস্থায় রেখে স্নান করতে যেতে আমার আর ইচ্ছা করলো না। তাই আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, কি নোংরাগুলো সব বেলচা দিয়ে তুলে বালতিতে ভরে রাখলাম, আর যেগুলো বাইরের নোংরা রয়েছে ওগুলো বাইরে থাক, আমার বর এসে ওগুলো পরিষ্কার করে দেবে। ঘরটা তো অন্তত ক্লিন করি, নাহলে এই অবস্থায় কি স্নান করা যায় বলো? আমি তাও বাসনটা মাজতে পারলাম না, কারণ আর সময় হলো না, বাসনটা বাড়ি এসেই আমাকে মাজতে হবে। তো এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে, দেখো প্রচুর নোংরা ছিল, এবার আমি মুছবো, মুছলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই যে বাইরে এগুলো রাখা রয়েছে, আমার বর এসে ওটা পরিষ্কার করবে, তোমাদের তো বললাম। আর তোমাদের বলছিলাম না তখন যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসছে, কি মজা কি মজা, মজা না তো আর কি বলি, বৃষ্টি তো হলোই না। আর কি করা যাবে, প্রচণ্ড গরম লাগছে, শুধু গুড়ি গুড়ি করে কয়েক ফোঁটা বৃষ্টি হলো, তাতে যেন গরম আরও 3 গুণ বেড়ে গেছে, ভ্যাপসানো একটা গরম লাগছে। তো আমি ঝটপট ঝটপট করে ঘর মুছছি, আমার বর হয়তো এক্ষুনি চলে আসবে, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। আর ভালো লাগছে না, মানে এত দেরি হয়ে গেছে, পুরো পাগল পাগল লাগছে যে কখন ডাক্তারের কাছে আমি পৌঁছাবো আর কখন কি করব। আমার বড় কাজে গেছে, আমার বর কাজে গেছে বলেই কিন্তু লেটটা হয়ে গেল, আমার কিন্তু রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমার বর যদি চলে আসতো তাহলে কিন্তু চলে যেতাম। তার মধ্যে আমি আবার ভিডিওটাও এডিট করে নিলাম, বসেছিলাম না কেউই, ও বসেছিল না আর আমিও বসেছিলাম না, ওর কাজে ছিল। তো দেখো আমি ঘর মুছছিলাম আর আমার বর এর মধ্যে চলে এসেছে, এসে বললো তুমি যাও স্নান করে নাও, এইটুকু বাকিটুকু আমি মুছে দিচ্ছি, রান্নাঘরটা আর আমাদের বেডরুমটা। তাই আমি ওর হাতে দিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে চলে এসেছি, আমার বরকে খেতে দেবো। তো দেখো রান্নাবান্নাগুলো ঝটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখন খাবো না, কারণ আমি কিছুক্ষণ আগে জাস্ট খেয়েছি। তো এই দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কিন্তু প্রচুর আছে, যেহেতু কুমড়োটা একদম গলে ঘ্যাঁট হয়ে গেছে, মানে কুমড়োর ঘ্যাঁট আজকে, ঠিক আছে, আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘ্যাঁট। আর এই হচ্ছে উচ্ছে দিয়ে চিংড়ি, এই উচ্ছে বলছি, দূর আমার মাথা গেছে, এটা হচ্ছে কি ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি। এত তাড়াহুড়ো, এত ব্যস্ত, মানে মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে। তো চলো আমার বরকে খেতে দিই, আমি এখন আর খাবো না, ওকেই খেতে দিয়ে দিই, ঠিক আছে। ও আবার কুমড়োর তরকারিটা একটু বেশি পছন্দ করে, কুমড়োর। তো চলো খেতে দিয়ে দিই ওকে, আমি খাবো না, আমি রেডি হয়ে গেছি, শুধু ড্রেসটা পরেছি, এখন আর কিছু করিনি। চলো ঘরে নিয়ে যাই। না 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 না, সব কিছু দেখিয়ে দিলে, কিছুই দেখায়নি। না না না, জলদি জলদি জলদি, চান করে নিয়েছে, জল। দরজাটা লাগানোর পরে খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু ওদিকে লাইট নেই তাই বোঝা যাচ্ছে না, অন্ধকার। তো এই দেখো এইবার আমি সামনে আসলাম, আমি রেডি হয়েছি। আমার ড্রেসটা আজকে দেখিয়ে দাও তো ব্যাক ক্যামেরায়, যদিও আমি এখনো কিছু সাজিনি, জাস্ট স্নান করে এসে ড্রেস পরেছি। তো দেখো এই হচ্ছে আমার ড্রেস, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই ড্রেসটা আমি একদিন অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এই যে পরে নিচ্ছি, দেখো হাতটা বাঁধতে হবে। তো চলো আমি আবার চুলটুলগুলো আঁচড়ে নিই, ফ্রেশ হয়নি, ফ্রেশ বলতে রেডি হয়নি, ঝটপট করে বেরিয়ে যাবো, 2টো বেজে গেছে, এক্ষুনি বেরোতে হবে, জাস্ট খেয়ে নাও তাড়াতাড়ি। তুমি খেয়েছো? এখানে আবার জল ওই আমি তুমি খেয়েছো? আমি দিচ্ছি মুছে, খেয়েছো? হ্যাঁ চলো তাড়াতাড়ি রেডি হয় না, আমি মুছে দিচ্ছি। তো দেখো তো বন্ধুরা ওখানে কে, দেখি ক্লিপটা খুঁজেই পেলাম না, আমি মাথা যে এত আমার ডিস্টার্ব স্যার বলে বোঝানো। তো তোমরা দেখে বুঝতেই পারছো মানুষ সুন্দরী কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই যে আমার ব্যাগ, ঠিক আছে, আর এই যে ব্যাগ, আর এই হচ্ছে আমার প্রেসক্রিপশন ব্যাগ। চলো তো চলো দেখো 2:20 বাজে আর আমরা এবার যাবো বেরিয়ে, আমাদের আড়াইটের মধ্যে পৌঁছানোর কথা, জানি না কি হবে, যদিও প্রেসক্রিপশনে লেখা আছে ডাক্তার আসবে 3টে। হ্যাঁ তো চলো চলো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর গেটে তালাও মারা হয়ে, আর ওই দেখো মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভালো লাগছে, চলো বেরিয়ে যাই। তো বন্ধুরা আমরা যাচ্ছি, এত খারাপ রাস্তা সে আর কি বলবো তোমাদের, মানে বসতেও পারছি না ঠিকঠাক করে, এত কষ্ট হচ্ছে সে কি বলবো, রাস্তাটা কি বাজে। তো
দুলতে দুলতে যেতে হচ্ছে। আমি জানি না আমার কোনো ক্ষতি হবে কিনা, আমার কিছু ভালো লাগছে না। গাড়ি চলছে 10, 11, 12 এরকম চলছে, হেঁটে গেলে ভালো হয়। এত পরিমাণে দুলছে গাড়িটা, সে আর কি বলবো। কখন থেকে এই একভাবে সেই থেকে মানে আধ ঘন্টারও বেশি হয়ে গেছে এই খারাপ রাস্তা। তো অনেক কষ্টে ডাক্তারের কাছে এসে পৌঁছিয়েছি। তো দেখো এখানে এসে কিন্তু বসে আছে। আমাদের যেহেতু 2 নম্বরে নাম, তাই আমাদের কিন্তু তাড়াতাড়ি হয়েই যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই। অনেক লোকজন আছে, আবার অনেক লোক ফাঁকা হয়ে গেছে, কারণ আমাদের পরে যাদের নাম ছিল তাদের আগে দেখানো হয়ে গেছে। আমরা 2 নম্বরে নাম এসে বললাম, তো আমাদেরকে কিন্তু একটু পরেই, একজনের পরেই আমাদের দিয়ে দেবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার বরের সত্যি মানে খেটে খেটে মুখটা পুরো কালো হয়ে গেছে, দেখো বলছে, তাই বলছে ক্যামেরাতে পুরো কালো লাগছে আমাকে। তো বন্ধুরা আমাদের কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাবো আস্তে আস্তে, তাড়াতাড়ি হয়ে গেছে তাই না? 2 নম্বরে নাম ছিল ওই জন্য, আগে থেকে নামটা লেখানো ছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। চলো তাহলে যাই। কিছু কিনবে? দেখি কেনাকাটা করবো। তো বন্ধুরা আমাদের তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা যাচ্ছিলাম বাড়ি। তো যাই হোক, ফোনে 5% চার্জ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমরা এখন কোথায় আছি বলো তো। আমরা এখন আছি গোবরডাঙ্গা। তো আমাদের ভীষণ ভালো লাগছে, আজ কতদিন পরে আসলাম তাই না? সেই চেনা রাস্তা, চেনা এই রাস্তা দিয়ে কত বাজার করতে গেছি, এসেছি, গেছি, এসেছি, গেছি, এসেছি, খুব মনে পড়ছে গো। তো বাড়ির সামনে দিয়েই আমরা যাবো তাই না? কুন্ডুপুকুর, আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু কুন্ডুপুকুর ছিলাম তাই না? এতদিন বলিনি, আমরা প্রপার কুন্ডুপুকুরেই ছিলাম। হ্যাঁ, তো যাই হোক খুব ভালো লাগছে জানো তো। দেখিস ফোনে ফুল ব্রাইটনেস দিয়ে ভিডিও আপলোড করছিলাম, তো থাম্বনেল টাম্বনেল বানাচ্ছিলাম, তার জন্য চার্জটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো কাকিমার সঙ্গে দেখা করে আসলে ভালো হতো, তো এখন মনে হচ্ছে হবে না, আমরা ফিরে যাবো। তো হ্যাঁ ব্যস্ত আছি, অন্যদিন হবে, তবে বাড়িটা তোমাদের দেখাবো, ঠিক আছে? অন্য আরেকদিন এসে কাকিমার সঙ্গে দেখা করে যাবো। হ্যাঁ কি কি অবস্থা চুলের? আমাকে মনে হচ্ছে ডাকু বন মানুষ, দাড়ি কাটে না কিছু না, এরকম দাড়ি না অনেক ছেলের গর্ব। চুপ কর। তুমি জানো এরকম দাড়ি অনেকের হয় না, অনেকের এখানে আছে দেখবো, অনেকের। আমি অ্যাকচুয়ালি অপমান করছি না, এখন একটু ছাগলের মতো দাড়ি আছে না, তুই হচ্ছে দাড়ি আমার হচ্ছে চাপ দাড়ি। দাড়ি কবে কাটবে? দাড়ির মাধুর্য আছে বুঝলে, দাড়ি কবে কাটবে? কিন্তু এই চাপ দাড়ি ঠিক আছে, এটা বুনো দাড়ি। দাড়ি চুপ চুপ বস। তখন সেই ডাক্তার দেখিয়ে বাড়ি এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলে হয়নি, ও চলে গিয়েছিল দোকানে, আর আমার আজকে এত কষ্ট হয়ে গেছে, এত ধকল গেছে, আমি বাড়ি এসে শুয়েছিলাম। তারপর থেকে আর তোমাদের সামনে আসেনি, সন্ধ্যাবেলা চাটা কিছুই খাইনি, চুপচাপ শুয়েছিলাম। তারপর 9টার দিকে ভাত খেয়ে নিয়েছি। তারপরে ও এখন বাড়ি আসলো 10টার সময়, আর এখন বাজে হচ্ছে 11:30। এত সময় আমরা একটু গল্প গুজব করছিলাম, একটু খাবার টাবার নিয়ে এসেছিলো তাই খাচ্ছিলাম। ওকে এখন খেতে দেবো ভাত, ও এখন খাবে। আর তখন যে প্রেসক্রিপশান ওষুধ লিখে দিয়েছিলো আসার সময়, তো ওষুধগুলো কিনে নিয়ে এসেছি, তো ওই ওষুধগুলো এখন দেখছিলাম। আর একটা ওষুধ খেলাম, রাতের ওষুধটা, অনেকগুলো ওষুধ দেয়নি এবার, আর মাত্র 2 রকম ওষুধ, আর গ্যাসের ওষুধ ধরে 3 রকম। আমার চোখ মুখ দেখেছ, দুজনের এই ক্লান্তির ছাপ। কিছু বলো। তুমি তো বললে চুপ করো। আরে বলো। আরে বলো। ভালো লাগছে না। ভালো লাগছে। ও হ্যাঁ, ডাক্তার কি বললো সেটা বলি। হ্যাঁ বলো। আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম যেদিন আমরা এখানে এসেছিলাম, গোবরডাঙ্গা থেকে বাদুড়িয়া যেদিন শিফট করলাম, ওই দিনকেই কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম, তোমরা জানো, দেখেছো ভিডিওতে। তো ওই রিপোর্টে কি হলো না হলো তোমাদের সঙ্গে কিন্তু কিছুই শেয়ার করা হয়নি, তো রিপোর্ট দেখে তো বোঝা যায়। তো তার
তারপরে আজকে গেলাম ডাক্তারের কাছে, এর মধ্যে আর সময় হচ্ছিল না, ডাক্তারের ডেটও ঠিকঠাক পড়ছিল না। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললেন যে সব কিছু ঠিকঠাক আছে, কোনোরকম কোনো সমস্যা নেই, একদম চুটিয়ে থাকো, বিন্দাসে থাকো, যেমন আছো তেমনভাবে থাকো, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো, সব কিছু নর্মাল। তো শুনেই মনটা খুশি হয়ে গেল, তোমরাও শুনে নিশ্চয়ই খুশি হয়েছে। তো যাই হোক, এটুকুই জানানোর ছিল। আর ওষুধ দিয়েছে, এখন ওষুধ চলবে, ওষুধগুলো নিয়ম মতন খেতে হবে। আর স্বাদের কথাটা তোমাদের তো আগের দিন জানিয়েই দিয়েছি, তো খুব শিগগিরই স্বাদের ভিডিও আসতে চলেছে, একদম হাতে একদম আর সময় নেই, সব তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। একদম ঝাক্কাস, সিস্টেম ফাड़ देंगे। কি সে এটা ডায়লগ, এই আবার কি ডায়লগ? ব্লগের সাথে ডায়লগ ফ্রি। তো স্বাদের তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আমি জানি না আমার চোখ মুখের যা ক্লান্তির ছাপ, এই এর মধ্যে স্বাদের আয়োজন কি করে কি হবে। সব হয়ে যাবে। চলো আজকের মতো টাটা দিই, ওকে খেতে আর দেবো আমি এখন এখন। রাত্রিবেলা খাবো। আর আমাদের বাথরুমের দরজাটা কেমন হয়েছে অবশ্যই আর একবার দেখে দেবো, আরেকবার দেখে দেবো। এই দেখো, দেখেছো কি সুন্দর দরজা। তোমরা ভালো ভালো কমেন্ট হয়েছে, খুব ভালো হয়েছে, দরজাটা হেভি হয়েছে। অনেকে বলেছে। তারপরে শোনো, অনেকে কমেন্ট করবে আমার বাথরুমের দরজাটাও সেম, তারপরে বলবে মা আমিও ভেবেছিলাম আমি দরজা লাগবো, এরকম কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের সব শিখিয়ে পড়িয়ে দিচ্ছি, কমেন্ট করতে না পারলেও এরকম ভাবে কমেন্ট করতে হয়। তাও বলো, আমার দাড়িতে লাগছে কিন্তু। এটা তুমি কি ফলস দাড়ি মনে করছো? টানবে আর খুলে যাবে, এটা অরিজিনাল দাড়ি। তার কাটটাকে বাঁদরের মতো দেখাচ্ছে মন মানুষ। তো আমি একটু গান শিখেছি ইউটিউব থেকে, আর এখন বলছি না আমার লজ্জা লাগছে গানটা করতে। আসলে গানগুলো এত রোমান্টিক সং না। আর দেখো, তোমরা যারা ভিডিও দেখো অনেক বয়স্ক আছো, সেই জন্য কিন্তু আমি ক্যামেরার সামনে গান করি না। আর আমার গলাও খুব ভালো, কোকিল কোনটি কাকের মতো গলা, সেই জন্য আমি গান করি না। ঠিক আছে, কিন্তু এই ক্যামেরা অফ করব, ভিডিও কাট করার পরেই গান শুরু হয়ে যাবে। ভেবে নাও কেমন গান। তো চলো খেয়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি জাস্ট ফাটাফাটি। আর আমি কুমড়ো কিনে এনেছিলাম অল্প, যা লেগেছে মানে কি বলবো। অসাধারণ। শোনো, আজকে আমরা আসার সময় তো রাস্তায় এক জায়গায় আমরা আসার সময় দাঁড়িয়েছিলাম, এবার ওখানে এক প্লেট চাউমিন নিয়ে দুজন খেয়েছি। আর আমি বলছি ধুস চাউমিন ভালো লাগেনি, তুমি যা রান্না করেছো বাড়ি গিয়েই ও খাবো। বলছে এর থেকে বাড়ির কুমড়োর তরকারি অনেক টেস্ট হয়েছে। এইবার আমি বাড়ি এসে খাওয়ার টাইম পাইনি, আর আমাদের কথা শুনে তখন দুপুরবেলা তো খাইনি, আমারে খেতে দিয়েছিল, বাড়ি এসেই আগে খেয়ে নিয়েছে। আর আমি এসে এই বলছি বাড়ি এসে খাইনি আমি, তাহলে খাবো না। আমি 9টা সাড়ে 9:30 যাই হোক আমার আগে খেয়ে নিয়েছে, ওরা সবুজ হয়নি, আমার খিদে পাচ্ছিল। খিদে পাচ্ছিল। তাহলে ঠিক আছে, তো চলো খেয়ে নিই। অনেক সময় ধরে বক বক করছি, জানি না তোমাদের ভালো লাগছে কিনা, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। আমি ঘুমাতে পারলে মানে একটু গুড নাইট দিয়ে টাটা দিয়ে দাও। চলছে না। গুড নাইট দাও। সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও আসবে। পিকচার अभी बाकी है, পিকচারে সবে শুরু। অনেক সুন্দর ভিডিও আসবে, অনেক সুন্দর। চলো টাটা। বাই।